নমস্কার। স্বপ্নপূরণ ওয়ে টু সাকসেস স্বাগত। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের বিষয় সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের প্রস্তুতি। আজকের প্রথম প্রশ্ন, হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা HIPA কোন প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হবে? অপশন এ অটল বিহারী বাজপেয়ী, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি মনমোহন সিং। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মনমোহন সিং এর নামে নামকরণ করা হবে, অর্থাৎ এটা হবে মনমোহন সিং ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে আসছি। জ্ঞানদা কাকতি সম্প্রতি মারা গেছেন। তিনি কোন রাজ্যের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন? জ্ঞানদা কাকতি কোন রাজ্যের বিখ্যাত অভিনেত্রী ছিলেন? অপশন এ তামিলনাড়ু, অপশন বি রাজস্থান, অপশন সি আসাম, অপশন ডি কেরালা। কোন রাজ্যের বিখ্যাত অভিনেত্রী জ্ঞানদা কাকতি? সঠিক উত্তর হলো আসাম। আসামের বিখ্যাত অভিনেত্রী জ্ঞানদা কাকতি রিসেন্টলি মারা গেছেন। পরের প্রশ্নে আসছি। বিশ্বের কোন দেশ সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করেছে? কোন দেশ ই ভিসা চালু করেছে ভারতীয় পর্যটকদের জন্য? অপশন এ ইতালি, অপশন বি ইসরায়েল, অপশন সি জাপান, অপশন ডি রাশিয়া। কোন দেশ ই ভিসা চালু করেছে ভারতীয় পর্যটকদের জন্য? সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল। ইসরায়েল ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করেছে। পরের প্রশ্নে আসছি। সব কটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাননি? 2024 সালে বাকি সবাই পেয়েছে। অপশন এ বিরাট কোহলি, অপশন বি মনু ভাকের, অপশন সি হরমনপ্রীত সিং, অপশন ডি গুকেশ ডি। কে পায়নি 2024 সালের ভারত খেলরত্ন ভারতের? সেটা হচ্ছে অপশন এ বিরাট কোহলি। 24 সালে যে তিনজন পেয়েছে মনু ভাকর, হরমনপ্রীত সিং এবং গুকেশ ডি। রিসেন্টলি গুকেশ ডি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। এরা সকলেই 2024 সালের ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল, সেটা এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়েছে। এই পুরস্কারটা 2024 সালে পায়নি বিরাট কোহলি, বাকি তিনজন পেয়েছে। মানে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যারা পেয়েছে তাদের জন্য, সেই নামগুলো পরিচিত হওয়ার জন্যই কোশ্চেনটা বিশেষ করে দেয়া হয়েছে। পরের প্রশ্নে আসছি। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এর সেরা অভিনেতা হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 2024-এর সেরা অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ঈশান খট্টর, প্রভাস, ঋষভ শেট্টি, জোসেফ বিজয়। এদের মধ্যে কে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি 2024 সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্নে আসছি। ভারতের সংবিধান দিবস কোন দিন পালিত হয়? সংবিধান দিবস, ভারতের সংবিধান দিবস কোন দিন পালিত হয়? 15ই আগস্ট, 26শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 1 জানুয়ারি। এটা কেন্দ্রীয় সরকার রিসেন্টলি অনুমোদন করেছে। সেটা হচ্ছে 26শে ডিসেম্বর, যেদিন গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়েছিল, সেই দিনটায় সংবিধান দিবস হিসেবে পালন করা হয় বা হবে।
সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো কোন ভাষায় নির্মিত শর্ট ফিল্মটি 2025 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছে? ভারতের ফিল্ম, শর্ট ফিল্ম, এটা কোন ভাষায়? অপশন এ কন্নড়, অপশন বি তেলেগু, অপশন সি হিন্দি, অপশন ডি মালায়ালাম। কোন ভাষায় নির্মিত শর্ট ফিল্ম সানফ্লাওয়ার ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো? সঠিক উত্তর হচ্ছে কন্নড়। কন্নড় ভাষায় নির্মিত শর্ট ফিল্ম 2025 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছে। পরের প্রশ্ন আসছি। অরবিটাল উপন্যাসের লেখক কে? তিনি এই বইটা লেখার জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। অরবিটাল উপন্যাসের লেখক কে? অপশন এ পল লিঞ্চ, অপশন বি শ্যান করুণা তিলাকা, অপশন ডি ডেমন গ্যালগুড, অপশন ডি সামান্তা হার্বে। সঠিক উত্তর হচ্ছে সামান্তা হার্বে অরবিটাল উপন্যাসের জন্য বুকার প্রাইজ পেয়েছেন। পরের প্রশ্নে আসছি। 2024 সালে কোন রাষ্ট্রপ্রধান নাইজেরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ নাইজার পেয়েছেন? 2024 সালে নাইজেরিয়া সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। অপশন এ নরেন্দ্র মোদী, অপশন ডি গিলার্মো ফ্রাঙ্কোস আর্জেন্টিনা, অপশন সি অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়া, অপশন ডি ম্যানুয়েল মারেরো কুচ কিউবা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ নরেন্দ্র মোদী ভারত। পরের প্রশ্নে আসছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য ওয়াশিংটনে গ্লোবাল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন? ওয়াশিংটন থেকে দিয়েছে গ্লোবাল পিস অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে, কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য? অপশন এ শিক্ষা উন্নয়ন, অপশন বি স্বাস্থ্যসেবা উন্নয়ন, অপশন সি নারী উন্নয়ন, অপশন ডি সংখ্যালঘু উন্নয়ন। সঠিক উত্তর হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন। পরের প্রশ্নে আসছি। টিম সাউদি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেটার? টিম সাউদি কোন দেশের ক্রিকেটার? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ইংল্যান্ড। কোন দেশের ক্রিকেটার ছিলেন টিম সাউদি? টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। পরের প্রশ্নে আসছি। সম্প্রতি ভারত সরকার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ইন্ডিয়া বা CRS অ্যাপ চালু করেছে। কোন ধরনের নিবন্ধন বা রেজিস্ট্রেশনের জন্য এটি চালু করা হয়েছে? অপশন এ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, অপশন বি বিবাহ, অপশন সি শিক্ষা কেন্দ্র, অপশন ডি জন্ম মৃত্যু। কোন রেজিস্ট্রেশনের জন্য CRS অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার? সঠিক উত্তর হচ্ছে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের জন্য। পরের প্রশ্ন। 2024 সালের কোন ভারতীয় ক্রিকেটারকে তার নিজ রাজ্যের বিধানসভা নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল? কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন তার রাজ্যের বিধানসভা নির্বাচনে? অপশন এ কপিল দেব হরিয়ানা, অপশন বি MS ধোনি ঝাড়খণ্ড, অপশন সি অনিল কুম্বলে কর্ণাটক, অপশন ডি সচিন তেন্ডুলকর মহারাষ্ট্র। 2024 সালে বিধানসভা নির্বাচন, সেটা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে MS ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন ইলেকশন কমিশনের। পরের কোশ্চেন। ভারতের প্রথম অ্যানালগ মহাকাশ অভিযান কোথায় উৎক্ষেপণ করা হয়েছে? প্রথম অ্যানালগ মহাকাশ অভিযান ভারতের কোথায় উৎক্ষেপণ করা হয়েছে? অপশন এ লে লাদাখ, অপশন বি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, অপশন সি তিরুবনন্তপুরম কেরালা, অপশন ডি শ্রীনগর জম্মু ও কাশ্মীর। প্রথম অ্যানালগ মহাকাশ অভিযান ভারতের কোথায় উৎক্ষেপণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে লে লাদাখ। এই কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। কোন রাজ্য সরকার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে দীপন 2.0 প্রকল্প গ্রহণ করেছে?
কোন রাজ্য সরকার করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি পাঞ্জাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদানের জন্য দীপম 2.0 প্রকল্প গ্রহণ করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্নে আসছি। প্রথম এশীয় বৌদ্ধ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হলো? প্রথম এশীয় বৌদ্ধ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হলো? অপশন এ থিম্পু, অপশন বি বেজিং, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি কাঠমান্ডু। প্রথম এশীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। পরের প্রশ্নে আসছি। কোন দেশের সহযোগিতায় ভারত সরকার খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা উন্নয়ন করার জন্য উত্তরাখণ্ডে দ্য হাঙ্গার প্রজেক্ট চালু করতে চলেছে? কোন দেশের সহযোগিতায়? অপশন এ ফ্রান্স, অপশন বি রাশিয়া, অপশন সি অস্ট্রিয়া, অপশন ডি নরওয়ে। কোন দেশের সহযোগিতায় ভারত সরকার খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা উন্নয়ন করার জন্য হাঙ্গার প্রজেক্ট চালু করতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে নরওয়ে। নরওয়ের সহযোগিতায়। পরের প্রশ্নে আসছি। কোঝিকোড শহরকে ইউনেস্কো ভারতের প্রথম সাহিত্য নগরী হিসেবে ঘোষণা করেছে। এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। কোঝিকোড শহরকে ইউনেস্কো ভারতের প্রথম সাহিত্য নগরী হিসেবে ঘোষণা করেছে। সাহিত্য নগরী ঘোষণা করেছে কোঝিকোড। কোঝিকোড কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কেরালা। পরের প্রশ্নে আসছি। শাহরুখ খান 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। এখন পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? অপশন এ সলমান খান, অপশন বি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপশন সি সৌরভ গঙ্গোপাধ্যায়, অপশন ডি দীপক অধিকারী বা দেব। পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? সঠিক উত্তর হলো সৌরভ গঙ্গোপাধ্যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সাফল্য আমাদের সার্থকতা। নমস্কার, সবাই ভালো থাকবে।